ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা, জোরে মহব্বতের সঙ্গে পড়ি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। যার দিলে আসে আল্লাহর ভয়, যার দিলে আসে মাওলার ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। এই যে আহার নিদিরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই যে এই কালেমার জন্য নবীজি, এই কালেমার জন্য নবীজি সইলেন কতই জ্বালাতন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে রাসূলের প্রেম মহব্বতকে কলিজার ভেতরে নিয়া সমস্যারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম আজ্জাজ, আজকের এই হাপুনিয়া কলোনি মসজিদে নূর জামে মসজিদ উন্নয়ন কল্পে আজকের এই তাফসিরুল বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের আমার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আকরাম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, গোসাইবাড়ি বটতলা বাজার, শেরপুর, বগুড়া। আমি আমার অন্তরস্থল থেকে সম্মানিত সভাপতি সাহেবকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমি তার নেক হায়াত আল্লাহ পাক দারাজ করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহসভাপতি দুইজন, আলী হোসেন চারু, আমিনুল ইসলাম ঠান্টু, আল্লাহ পাক তাদেরও নেক হায়াত দারাজ করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার অন্তঃস্থল থেকে সহসভাপতি বিন্দু দুইজনকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মমিনুল ইসলাম ময়ান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, হাপুনিয়া, শেরপুর, বগুড়া। আমি আমার অন্তঃস্থল থেকে তাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে তার নেক হায়াতের জিন্দিগি আল্লাহ পাক বাড়াই দিক, সকলেই বলে আমিন। বিশেষ অতিথি অনেকগুলি, বরণ্য অতিথি সহ আমি আমার অন্তঃস্থলকে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সকলকে আল্লাহ পাক নেক হায়াত দারাজ করুন, সকলেই বলে আমিন। এবং আজকের মাহফিলের প্রধান বক্তা মুস্তাফিজুর রহমান, শেরপুর উপজেলা, বগুড়া, সভাপতি মাজলিসুল মুফাসসিরিন, আমি আমার অন্তঃস্থল থেকে তাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমি তার নেক হায়াত আল্লাহ পাক দারাজ করুন, সকলেই বলে আমিন। এবং আমার সামনে যারা উপবিষ্ট আছেন, অত্তরে গ্রামের আমার দিন দরদিন মুসলমান ভাইরা,
এবং আমার মসজিদেরও অনেক মুসল্লি বিন্দু ইনশাআল্লাহ এসেছেন। আমি আমার অন্তঃস্থল থেকে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আপনাদের সকলেই আল্লাহ পাক নেক হায়াত দারাজ করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এবং আজকের এই মাহফিলের পরদার অন্তরালে অবস্থান করছেন গ্রাম বাংলার পরদানিশী অবলা সরলা সতী সাধ্বী আমার মা ও বুবুজানেরা, এবং আজকের মাহফিলে যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলকে যারা সাফল্যমণ্ডিত করেছেন, এদের প্রতি আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি, মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সকলের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, সকলকে যেন আল্লাহ পাক নেক হায়াত দারাজ করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মাহফিলের শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে জিন্দেগি বেছে রেখে কিছু অনেকগুলো মুসলমানের ভেতর থেকে বাছাই করে মনোনীত করে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই মাহফিলে বসার মতো আল্লাহ পাক তৌফিক দান করলেন। এই জন্য সেই মাবুদের দরবারে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? খুশি নাই কারা কারা একটু হাত তোলেন দেখি। কেউ নাই, তাই না? সবাই খুশি, কি বলেন? বেজার নাই। সেই মহান রব্বুল আলামিনের দরবারে যদি আমরা খুশি থেকে থাকি, আমরা জবান থেকে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান নেতা, মহান সরদার আশরাফুল আম্বিয়া খাতামুন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি হলেন সর্বকালের সর্বযুগের মহামানব। আমরা সেই বিশ্ব নবীর প্রতি লাখ করি দুরূদ সালাম বর্ষায় দেই, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কোরআনের মাহফিলে বসতে পেরেছি। জোরে বলেন কোন মাহফিল? কোরআনের মাহফিল। এখানে কোনো গানের মাহফিল না, কি বলেন? গানের মজমা না। যদি গানের মজমা হতো তাহলে এই জায়গায় জায়গা দেওয়া যেত না, কথা ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের মাহফিলে বসতে পারছি। সোনার দাম কিন্তু বেশি, সোনা কিন্তু এত দামি সোনা যার তারই ঘরেই নাই। যারা আজকের মাহফিলে বসতে পেরেছেন আপনাদেরকে আল্লাহ পাক সোনার মতো দাম বাড়াই দিয়েছেন, সুবহানাল্লাহ। গানের মজমায় সব ধরনের লোকই যাচ্ছে, কি কন? এরকম ভাবে শয়তানের চেলা পান্ডা যারা শয়তানের কাজে ব্যস্ত তারাও যাচ্ছে, এরকম ভালো মানুষগুলোও যাচ্ছে অনেক সময়। কিন্তু পরিচিত যারা ভালো তারা কিন্তু গানের মজমায় যাবে না, কি বলেন? যাবে? যাবে না। কারণ দেখা যায় এই হোটেলগুলিতে কি চলে? সিটি একটা টিভি চলে, চলে কি চলে না ভাই? সেখানে দেখবেন বুড়ো বড় মানুষগুলি ওই টিভির পর্দার ভেতরে, একটা যুবক ছল নাই। যুবক ছলের হাতে কি আছে? এই টাচ মোবাইল, অর্থাৎ এই মোবাইল বড়, আমার তো ছোট মোবাইল, টাচ মোবাইল, বড় মোবাইল লিয়া যুবক ছল পল খায় দেখতেছে। কিন্তু হোটেলের ভেতরে একটা যুবক পাওয়া যায় না, সেখানে বুড়া মানুষ ছাড়া যুবক মানুষ নাই। কারণ বুড়া মানুষ দেখে যে বাবা আমরা মোবাইল টোবাইল কিছু বুঝি না, যার কারণে আমরা টিভির পর্দার এসে টিভি দেখতেছি। এই জন্য মহান রব্বুল আলামিন আজকে আপনাদেরকে কোরআনের মাহফিলে বসার মতো যে আল্লাহ পাক তৌফিক দিলেন, ওই আল্লাহর প্রতি আমরা খুশি না বাবা? কারা একটু খুশি আছে হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে যেতে হবে। আল কোরআনের আলো আমার নেতা তোমার নেতা, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, আমরা নাই সেখানে। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তাহলে সকলেই আমরা কোরআনের পক্ষে, কি কর? কোরআন থেকে আলোচনা হবে। এখন তো আর কোনো বাধা নাই, কি বলেন? বাধা আছে? বাধা নাই, চলে গেছে। যাই বাধা দিস তাই চলে গেছে। কোথায়? ভারতবর্ষে
ওই মুদির সাথে বসে বসে গীতে গীতে পড়তেছে, গীতে কি পড়তেছে? গীতা। কোরআন পড়ার ভাগ্য নাই। সে কোরআন পড়তো, তার ঘরে যায় নামাজ থাকতো, কিন্তু যখন চলে গেলেন তার মহলে কোনো কিছুই পাওয়া গেল না, সব মিথ্যা। কি বলেন, ঠিক কিনা? যাই হোক, কোরআন থেকে আলোচনা চলবে যতক্ষণ পর্যন্ত আসি বা চলবে। আপনারা আসেন তো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, কোরআনুল কারীমের প্রতিদিন আলোচনা, প্রতি শুক্রবারে আমরা আলোচনা অনেক মুসলিম আমার মুসলিম শোনেন। তারপরও মসজিদের আলোচনা আর এই মাহফিলের আলোচনা অনেক পার্থক্য আছে। কি বলেন? মসজিদের আলোচনা হয় বিষয় ভিত্তিক আলোচনা। তো এখানে কোরআনুল কারীম থেকে 19 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তওবা 19 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির